এখন আমরা বসেছি আমার আইবুড়ো ভাতে ব্যাকগ্রাউন্ড রেডি করছি। অনেকেই জানো যে ব্যাকগ্রাউন্ডে একটা লাল রঙের ফ্যাব্রিক ইউজ করে সেখানে আর্ট ওয়ার্ক করা হয়, সেটা দেখতে খুব ইউনিক লাগে। তো আমিও সেটাই প্ল্যান করেছি, সেটাই করব বলে। তো এখানে ফ্যাব্রিক ইউজ করছি আমরা হোয়াইট অ্যান্ড রেড। কিছুটা হয়তো আমাদের সেটসের উপরে কাজে লাগবে, এটা আদারওয়াইজ আমার ইয়ের উপরেও কাজে হবে। কিসের জন্য নিয়েছি জানো? এটা হোয়াইটের উপর দিয়ে কোনো জায়গায় হাইলাইট করতে দিলাম, তখন রেডটা দেব হাইলাইটের জন্য। আর আমরা যদি ওই আইবুড়ো ভাতের থালার কাজ করব সেখানেও আমাদের এটা লাগবে। থালা পিড়ে দুটোই লাগবে, তার জন্য আমরা বড়ই কিনেছি। তবে একটাতে মেবি হবে না এতগুলো কাজ, আরও আমাদেরকে আনতে হবে। আর এখানে আমরা এখন গেট আপ রেডি করেছি। জাস্ট প্রথমেই আমরা একটা বক্স রেডি করছি চার সাইডে, যেটা আমরা বর্ডার দেব। আর মিডিলে একটা কিছু প্ল্যানিং করেছি। আস্তে আস্তে ভিডিওটা দেখতে থাকো আমরা কিভাবে করছি, তাহলে তোমরাও তোমাদের বিয়ের জন্য এরকম রেডি করতে গেলে কিভাবে করবে তোমরা আইডিয়া পেয়ে যাবে। চার সাইডে আমরা একটা কলকার বর্ডার করব ঠিক করেছিলাম। তো বৃষ্টিতে সেই ড্রয়িংটা করতে করতে আমি এক সাইড থেকে রং করা শুরু করে দিয়েছিলাম, কারণ অনেকটা কাজ ছিল, টাইম তো অনেক লেগে গেছে। একদিনে এটা পসিবল হয়নি, আর তার মাঝে কেটে গেছিলো আমার হাত, রক্তাক্ত অবস্থায় কিন্তু আমি রং করেছি। বিয়েবাড়ির কাজ একটু তো টুকটাক কিছু ক্ষয়ক্ষতি হতেই পারে, সেটা বড় কথা নয়। তারপরে আবার রং করা শুরু করেছিলাম, আর তার মাঝে আমি চলে গেছিলাম কলকাতা থেকে এসে দেখছি বৃষ্টিদি পুরো ড্রয়িংটাই মোটামুটি কমপ্লিট করে ফেলেছে। আর এই দেখো এটার ব্যাকগ্রাউন্ডটা কতটা সুন্দর হয়েছে। এই দেখো এটা ফুল লুকস। আর আমাকে যখন বসে আইবুড়ো ভাতের দিনে কেমন লাগছিল ব্যাকগ্রাউন্ডটা, সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে। শুধু এটাই নয়, আমার বিয়ের পিড়িটাও কিন্তু বৃষ্টিদি নিজের হাতে করেছিল, আর সেটাও হয়েছিল অসাধারণ। এই দেখো রেড বেসটার উপরে, তার উপরে হোয়াইট আর ইয়েলো কম্বিনেশনে করেছিল। এখানে মা একটু টাচ করে দিচ্ছে, বাট এটা এন্ড অফ দ্য ডে পুরোটাই বৃষ্টিদি নিজের হাতে করেছে। আর দুটো ফাইনাল লুকসটা শেয়ার করলাম, কোনটা বেশি ভালো সেটা কিন্তু কমেন্ট করবে।